অনেক সময় দেখা যায় একজন অন্যজনকে ইচ্ছাকৃতভাবে অথবা রাগের বশে আঘাত করেন, কিন্তু এই আঘাত করার জন্য আপনার বড় ধরনের শাস্তির বিধান রয়েছে। আজকে এই আঘাত করার জন্য আপনার কি শাস্তি হতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় সব আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন, এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধির ৩২৩ ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার শাস্তির বিধান উল্লেখ রয়েছে। এখানে বলা আছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করে তাহলে উক্ত ব্যক্তির ১ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১,০০০ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। দণ্ডবিধির ৩২৫ ধারায় স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাতের শাস্তির কথা উল্লেখ রয়েছে। এখানে বলা আছে, কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে তার শাস্তি হবে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড। এই ৩২৫ ধারায় গুরুতর আঘাতের ক্ষেত্রে ভোঁতা অস্ত্র দ্বারা আঘাতের কথা বলা হয়েছে। এই ভোঁতা অস্ত্র দিয়ে কাউকে আঘাত করলে কখন সেটা গুরুতর আঘাত হিসেবে বিবেচিত হবে সেটি ৩২০ ধারায় উল্লেখ রয়েছে। ৩২০ ধারায় বলা হয়েছে ৮টি ক্ষেত্রে আঘাত গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। সেগুলো হচ্ছে, কাউকে আঘাত করে যদি তাকে পুরুষত্বহীন করে দেওয়া হয়, কাউকে আঘাত করে দুটি চোখের মধ্যে যদি একটি চোখকে একেবারেই নষ্ট করে দেওয়া হয়, দুটি কানের ভিতরে যদি একটি কানের শ্রবণ শক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, যে আঘাতের কারণে কোনো ব্যক্তি ২০ দিন পর্যন্ত তীব্র যন্ত্রণা অনুভব করে, যে আঘাতের কারণে কোনো ব্যক্তি তার সাধারণ পেশা অনুসরণ করতে অসমর্থ হয়ে পড়ে, তাহলে এই সকল আঘাতগুলো গুরুতর আঘাত হিসেবে গণ্য হবে। আর এই গুরুতর আঘাতের জন্য উক্ত ব্যক্তিকে ৩২৫ ধারা অনুসারে ৭ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। এবং ৩২৬ ধারায় স্বেচ্ছাকৃতভাবে ধারালো অস্ত্র দিয়ে কাউকে গুরুতর আঘাতের শাস্তির কথা উল্লেখ রয়েছে। এই ধারা অনুসারে কেউ যদি স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করে তাহলে উক্ত ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এখানে ধারালো অস্ত্র বলতে দা, চাকু, ছুরি এই সকল বস্তুকে বোঝানো হয়েছে। তাই আমাদের উচিত নিজের রাগকে কন্ট্রোল করা এবং অন্যকে আঘাত থেকে বিরত থাকা। ধন্যবাদ।